আসসালামু আলাইকুম, সবাইকে পুরোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পর্যায় সারণীর আয়নের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখছি কিছু প্লাস আয়ন আছে, যেমন পটাশিয়াম প্লাস আয়ন আছে, ক্যালসিয়াম প্লাস আয়ন আছে, জিঙ্ক প্লাস আয়ন আছে, ফেরাস আয়ন আছে, ফেরিক আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে এবং ফ্লোরিন আয়ন আছে এবং কি অক্সিজেন আয়ন আছে। তো এগুলার আমি আজকে এই আয়নগুলির ইলেকট্রন বিন্যাস দেখাবো। তো তুমি যখন সাধারণত আমরা জানি পরমাণুর চার্জ নিরপেক্ষ, তো একটা সোডিয়াম পরমাণু, তো সোডিয়ামের এখানে একটা সংখ্যা থাকে আর এই জায়গায় একটা সংখ্যা থাকে। তো যে সংখ্যাটা এই পাশে থাকে বাম পাশে, এই সংখ্যাটা হলো তোমার তিনটা সংখ্যা। এই সংখ্যাটা তোমার বলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ফোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর এটা হলো তোমার কি ভর সংখ্যা, ভর সংখ্যা। তো আমরা এই সংখ্যাটারে তোমরা ইলেকট্রন বিন্যাসের সময় আমরা এইখানে দিয়ে ইলেকট্রন বিন্যাস করি নিচে দিয়ে। তো এই সংখ্যাটা হলো তোমার ফোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং কি পারমাণবিক সংখ্যা, তিনটা সংখ্যা। তো একটা পরমাণুতে যে কয়টি তোমার ফোটন সংখ্যা থাকে ওই কয়টি ইলেকট্রন সংখ্যা থাকে। এই কয়টা পরমাণু কি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এই সোডিয়াম পরমাণুতে তোমার ফোটন সংখ্যা আছে 11টি আর ইলেকট্রন সংখ্যা আছে কয়টি, তাও 11টি, -11টি। তো 11 তো 11 চাইলে থাকে কত, শূন্য, অর্থাৎ এর চার্জ কি শূন্য। এর জন্য তোমার স্বাভাবিক অবস্থায় তোমার পরমাণু কি চার্জ নিরপেক্ষ। এখন যখন একটা পরমাণু নিষ্ক্রিয়, সকল পরমাণু চাই যে তারা নিষ্ক্রিয় অবস্থান মানে গ্রুপ 18 ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো এটা তোমার নিষ্ক্রিয় মূলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে দেয়। তো সোডিয়াম একটি ইলেকট্রন যখন ত্যাগ করে, অর্থাৎ তুমি যদি একটু চিন্তা করো যে আমার সোডিয়ামের প্লাস আছে কয়টি, 11টি, এখন -10, অর্থাৎ একটি ইলেকট্রন, ইলেকট্রন আছে কয়টি, তাও কয়টি, 11টি। তো ইলেকট্রন তোমার 11 যখন একটি ত্যাগ করবো তাহলে থাকবো কয়টি, 10টি। তো তোমার এখানে আছে প্লাস, ফোটন আছে কত, 11টি প্লাস, তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করলে তাহলে ইলেকট্রন হইব কত, 10। তো প্লাস তোমার কত, প্লাস 11 থেকে -10 গেলে থাকে +1, অর্থাৎ ইলেকট্রন যখন ত্যাগ করে তখন প্লাস আয়ন। এখন সোডিয়াম একটি কি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার কারণে এই যে অবশিষ্ট যে ইলেকট্রনটি তোমার থাকে, অর্থাৎ যে ফোটনটি থাকে, মনে করো একটি ইলেকট্রন ত্যাগ করলে তোমার ইলেকট্রন সংখ্যা একটি কমলে তো তোমার এখানে একটা প্লাস আয়ন তোমার থেকে যাইব, অর্থাৎ একটা ফোটন সংখ্যা কি এখানে থাকবে, কারণ ওই ফোটন সংখ্যাকে নিষ্ক্রিয় করার জন্য আর কোন ইলেকট্রন থাকে না, কারণ ইলেকট্রনটা ত্যাগ করলে একটি কমে আর বাকি যে ইলেকট্রনটা তোমার ফোটন সংখ্যাটা থাকে ওটা প্লাস অবস্থায় কি পরমাণুর উপরে ভাসে। এখন এই হলো তোমার মূল থিম। এখন আমি এই সোডিয়ামের ইলেকট্রন এভাবে, ক্যালসিয়ামও একইভাবে, জিঙ্কও একইভাবে, তোমার দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, তো দুইটা ফোটন সংখ্যা কি বেশি হচ্ছে। আয়রনও একইভাবে দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করছে তখন দুইটা ফোটন উপরে কি বেশি হচ্ছে, যেমন সোডিয়ামের মতন যখন একটি ইলেকট্রন ত্যাগ করছে একটা ফোটন সংখ্যা কি পরমাণুর উপরে বেশি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কমের কারণে, যেমন একটি ইলেকট্রন একটা ফোটন সংখ্যারে ধরতে পারে, একটা ফোটন একটা মিলে কি নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্লাস আয়ন কি থেকে যায়, ওই প্লাস ফোটন সংখ্যাটা বা প্লাস আয়নটা কি উপরে বেশি বা তোমার কি উপরে বেশি ওঠে। এখন আমরা দেখবো যে এটার ইলেকট্রন বিন্যাস। তো এর তোমার ফোটন সংখ্যা হলো কয়টি, ইলেকট্রন সংখ্যা কয়টি, 11 তো ত্যাগ করছে কয়টি, একটি। তো একটি ইলেকট্রন ত্যাগ করলে থাকবে তোমার কয়টি, 10টি। তো তোমার কি ইলেকট্রন হইব কি 1s 2s 2p, তাহলে 6 2 2 6, এই হলো তোমার কি সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়াম আয়নের ইলেকট্রন। এখন ক্যালসিয়াম 20, পারমাণবিক সংখ্যা কত, 20, তাহলে এর কত ইলেকট্রন সংখ্যা 20। এই 20 হলো দুটি ইলেকট্রন কি করছে, সে ত্যাগ করছে। তো এটা এর ইলেকট্রন বিন্যাস হবে কি 1s 2s 2p 3s 3p। এই এখন ইলেকট্রন বিন্যাস 2 2 6 2 6, এই 18, অর্থাৎ এই দুইটি ইলেকট্রন আছিল 20, 20 যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করছে তো ইলেকট্রন সংখ্যা হবে কত, 18, অর্থাৎ এই যে ফোটন
দুইটা তুমি মানে কি দুইটা ফোটন উপরে কি বেশি উঠছে, বেশি ওঠার কারণে তোমার অর্থাৎ কি দুইটি ইলেকট্রন সে কি করছে, ত্যাগ করছে। ত্যাগ কারণে তোমার কি আর কি 4s এর যে দুইটি ইলেকট্রন আছে, 4s এর যে দুইটি ইলেকট্রন প্রবেশ করে ওই দুইটি ইলেকট্রন কি ত্যাগ করছে, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে কি এটা। এরপরে আসো জিঙ্ক। জিঙ্ক আছে কত 30, দুইটি ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s, 4s এর যে দুইটি ইলেকট্রন আছিল ওইটা কি জিঙ্ক ত্যাগ করছে। তাহলে তোমার হবে 2 2 6 2 6, তাহলে 18 আর 10 28, এই হলো তোমার কি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক আয়নের ইলেকট্রন। এবার আসো ফেরাস আয়নের ইলেকট্রন। কি আয়ন? ফেরাস। তাহলে ফেরাস হলো তোমার কত 26, 26 এর কয়টা দুইটি ইলেকট্রন ত্যাগ করছে। তো 1s 2s 2p 3s 3p, তারপরে হলো কি 3d 4s, এ হলো তোমার 26। তাহলে 2 2 6 2 6 18 20 20 আর 6 কত 26। তো তোমার ইলেকট্রন ত্যাগ করছে কয়টি? দুইটি। তো সর্বশেষ শক্তি স্তরে এই দুইটি কি ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ এটা হইব কি শূন্য। এই হলো তোমার কি আয়ন? ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা করুন ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s 2s 2p 3s 3p 3d, এরপর 4s দেয়া লাগে না, কারণ 4s এর মধ্যে ইলেকট্রন ত্যাগই করে। তাহলে হইব কি 2 2 6 2 6, আর এখানে হবে কত 5। এই হলো তোমার কি ফেরিক আয়নের ইলেকট্রন, ফেরিক আয়নের ইলেকট্রন অর্থাৎ তিনটি ইলেকট্রন ত্যাগ করবে। সর্বশেষ শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে, আর এই যে 6 আছে না, 6 এর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলে থাকে কত 5। এ ছিল তোমার কি ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা দেখবো ক্লোরিন আয়নের ইলেকট্রন বিন্যাস। তো ক্লোরিন আয়নের, ক্লোরিন হলো তোমার কত 17, এর ইলেকট্রন বিন্যাস হলো মানে এই মাইনাস মানে কি, মাইনাস মানে একটি ইলেকট্রন সে গ্রহণ করছে, অর্থাৎ এখন ত্যাগ করে না। মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন, অর্থাৎ তুমি একটু খেয়াল করো ক্লোরিন হলো কত 17, তো 17 থাকলে এখানে মাইনাস হলো কিভাবে? তো তোমার 17, তোমার প্লাস আছে কত 17টা ফোটন, আর মাইনাস আছে কত 17টা ইলেকট্রন। তাহলে এই হলো চার্জ নিরপেক্ষ, কারণ একটি ইলেকট্রন যখন গ্রহণ করছে তখন এন হইলো কয়টি 18টি। তাহলে তোমার কত 17 প্লাস 17 মাইনাস 18 দিলে কি একটা -1 থাকে, অর্থাৎ 1 দেয়া লাগে না। এই মাইনাসটা কি ইলেকট্রনটা গ্রহণ করে না, এই উপরে কি বেশি উঠছে, উপরে বেশি ওঠে ইলেকট্রন গ্রহণ। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এখন আমরা যখন একটি ইলেকট্রন সে গ্রহণ করছে তখন এর হইয়া যায় কত 18, তাহলে এর ইলেকট্রন আছে কত 18। কারণ আমরা ইলেকট্রন বিন্যাস করি আর্গনের 1s, একটি গ্রহণকারীতে আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়, অর্থাৎ 18 হলো আর্গন, 18 নম্বর হলো কি পরমাণুটার নাম আর্গন। তাহলে 1s 2s 2p 3s 3p 3d, হ্যাঁ 3d যাইবে না কারণ 18 তো, এই তো হয়ে গেছে 18 2 2 6 2 6। এই ছিল তোমার কি ক্লোরিন আয়নের ইলেকট্রন। এখন ফ্লোরিন আয়নের ইলেকট্রন, ফ্লোরিন হলো কত 9, একটি ইলেকট্রন তোমার যখন গ্রহণ করছে তখন হয়ে গেছে কি নিয়ন 10। তাহলে 1s 2s 2p, তাহলে 2 2 6, এই হলো তোমার কি ফ্লোরিন আয়নের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা অক্সিজেন আয়নের, অক্সিজেন 2 মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেন আয়নের কি করব ইলেকট্রন বিন্যাস। তো এই অক্সিজেন আয়নের ইলেকট্রন বিন্যাস হলো তোমার দুইটি ইলেকট্রন সে কি গ্রহণ করছে, অর্থাৎ তাও নিয়নের আয়ন ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s 2s 2p, তাও দুইটি গ্রহণ করলে কার হয় 10 হইয়া যায়, তাহলে তারও নিয়নের। তাহলে 2 2 6, এই হলো এটার ইলেকট্রন বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এভাবে তোমরা বিভিন্ন বিভিন্ন বা সব রকম আয়নেরই ইলেকট্রন বিন্যাস তোমরা কি করতে পারবে। এই ধারাবাহিক ভাবে কিভাবে, যখন তোমার প্লাস হইব তখন ইলেকট্রন কি করে ত্যাগ করে, যখন তোমার মাইনাস আয়ন তখন কি ইলেকট্রন কি করে গ্রহণ করে। এভাবে তোমরা ত্যাগ আর গ্রহণের মাধ্যমে যে কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস তোমরা নির্ণয় করতে পারবা অতি সহজে। যদি আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের তোমাদের আংশিক পরিমাণ উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।